যে কারণে এই তিনটি উপাদানের কর্তৃত্ববাদের পতন পরবর্তী ১.৫ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সোমবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলন করে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে বিচার, রাষ্ট্র সংস্কার, নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনার নিরিখে অন্তর্বর্তী সরকারকে বিচার বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে গেল ১৭ মাসে ৬৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ১৫৮ জন আর আহত হয়েছে ৭,০৮২ জন। এর মধ্যে ৫৫০টি ঘটনায় বিএনপি, ১২৪টি ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ৪৬টি ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা ছিল। নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারের ইতিবাচক যে অর্জন তার তুলনায় ঘাটতির পাল্লা ভারী। সরকার শুরু থেকে তৎপরতা দেখাতে পারেনি। আমি মব সহিংসতা বিষয়টি নিয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি। আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে এই যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়, সেখানে কিন্তু মবের উৎপত্তি প্রথম। সরকারের বাইরের শক্তি যাদেরকে আমরা আজকে মব বলি, তারা ক্ষমতায়িত হয়েছে সেই মবের কারণে, এবং সেই মব শক্তির কারণে কিন্তু সরকারের সেই নৈতিক বৃত্তি সেটা দুর্বল হয়েছে মব প্রতিরোধ করা। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক বলেন ইফতেখারুজ্জামান। উপদেষ্টা পরিষদ সহ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ সদস্য সহ সরকারি কর্মচারীদের যে আয় ব্যয় সম্পদ হিসাবটা প্রকাশ করার যে সুযোগটা ছিল এবং যে অঙ্গীকারটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলে আশাবাদের সঞ্চার করা হয়েছিল, সেটি যদি বাস্তবায়িত হতো, আজকে আমরা এখানে বসে বলতে পারতাম যে ভবিষ্যতের সরকারের জন্য একটা এমন সরকার এমন একটা লিগেসি বা দৃষ্টান্ত রেখে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে সম্পদের হিসাব বিবরণী প্রকাশের যে অঙ্গীকার ছিল সেটি করা হয়নি বলেও মনে করিয়ে দেয় টিআইবি। একটা লোক দেখানো। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। পদক্ষেপের মাধ্যমে